আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা ল্যাটকা খিচুড়ি খাওয়ার জন্য। কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ খিচুড়ি একটা লোভনীয় খাবার। যারা পছন্দ করে তাদের জন্য, আর অনেকে আছে খিচুড়ি লাভার। তা আমিও ভাই খিচুড়ি লাভার, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমি লেটকা খিচুড়িটা সবচেয়ে বেশি পছন্দ করি চূড়াটার চেয়ে। যাই হোক, যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা পছন্দ না করেন তাদের কিছু বলার নাই, কারণ চেষ্টা করে দেখবেন ভাই কী জিনিস মিস করতেছেন। কারণ খিচুড়ি একটা মানে অসাধারণ একটা খাবার। আমরা যতটুকু মনে পড়ে আমার, ছোটোবেলায় দেখা যায় আমি যখন গ্রামে ছিলাম বা গ্রামে থাকতাম, ছোটোবেলায় সবসময় দেখতাম ওয়াজ মাহফিলে, যেমন কিছু কিছু ওয়াজ মাহফিলে খিচুড়ি রান্না করা হইতো। মানে ওই খিচুড়িটা মুখে দিলে মনে হয় যেন 1 বছর পর্যন্ত বা যতদিন খিচুড়ি অন্য খিচুড়ি ট্রাই না করি, মনে হয় যেন ওই খিচুড়িটা লেগে গেছে। কারণ ওয়াজের খিচুড়িগুলো এত এত সুস্বাদু, এত কিছু দেখা যায় একজনের 3 থেকে 4 বারও নেয়, কিন্তু ওনারা একবারের বেশি দেয় না। আর একটা কথা হলো, ওনারা একটা ভয় দেখায় যে ভাই একবারের বেশি কেউ নেবে না, তাহলে সমস্যা হতে পারে। মানে এটা একটা ভয় দেখায় যাতে কেউ বাড়তি খাবার নেয় না, অন্য একজনের শর্ট না পড়ে। যাই হোক, আমরা লালবাগ বিরিয়ানি হাউসে চলে আসছি। এখানে খিচুড়ি নিলাম, নেওয়ার পরে আমার বড় ভাই দেখলো ওনার প্লেটের খিচুড়িটা একটু মানে মাংস দুইটা মনে হচ্ছে যে সমস্যা, উনি একটা গোস্ত চেঞ্জ করে নিছে। আর একটা কথা বলবো, যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য আসলে কোন খিচুড়িটা পছন্দ আমি জানি না, তবে আমার বেস্ট হলো লেটকা খিচুড়ি। তো সবাইকে বলবো, যারা খিচুড়ি পছন্দ করেন, হ্যাঁ, যারা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আপনি কোন খিচুড়িটা পছন্দ করেন, লেটকা খিচুড়ি না শুকনো খিচুড়ি। যে যেটা পছন্দ করেন জানাবেন। আর যারা পছন্দ করেন না তাদেরকে বলবো, ভাই আপনারা আসলে কী জিনিস যে মিস করতেছেন আপনারা নিজেরাও জানেন না। কারণ খিচুড়ি হলো মাস্ট, একটা দারুণ খাবার। যদি দেখা যায় আকাশে মেঘ করছে আর বৃষ্টি আসছে, এই টাইমে আপনি খিচুড়ি পাকাবেন, সাথে আচার, অথবা আচার তো থাকবেই, সাথে যদি ডিম ভাজা হয় বা 3-4 রকমের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। মানে আমি এটা ফিদা। যাই হোক, এখানে খিচুড়িটা 15 দিন আগে আমরা খেয়ে গেছিলাম, ল্যাটকা খিচুড়ি, কিন্তু ওই দিন আসছিলাম আসলে মূলত আমরা তেহারি বা বিরিয়ানি টিরিয়ানি এগুলো খাবো। পরে ওনারা বললো যে ভাই ল্যাটকা খিচুড়ি আছে, তো আমিও নিজে নিয়েছি। এবং আমার বড় ভাই তো একবারেই উনি খিচুড়ি ছাড়া কিছু খাবেন, আমাকে অন্য কিছু খাওয়ার জন্য অফার করছিল, আমি বলছি না, আমি খিচুড়িই খাবো। তো ওই দিনের খিচুড়িটা খাওয়ার পরে আমার মনে হয় যেন যে মুখে এখনও লেগে আছে। এরপরে কী করলাম, শুক্রবার দিন আমরা বের হইয়া বললাম চলেন ভাই তাহলে ঘুরে আসি। উনি বললো চলো ফারুক লেটকা খিচুড়ি খাই। আমি চলেন ভাই লেটকা খিচুড়ি। তো আজকে খিচুড়িটা খাওয়ার সময় উনি বলতেছে, ফারুক আজকে খিচুড়িটা কেমন লাগে। আসলে উনি একবার বলতে চায় না, কারণ যা হয়েছে হয়েছে। তো আমি বললাম যে ভাই আজকের খিচুড়িটা কিন্তু অতটা ভালো হয় না, মোটামুটি। হুম। তো উনি বললো যে হ্যাঁ, আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, কিন্তু মানে বলতে চাচ্ছি না, কারণ কেমন যেন লাগতেছে। কিন্তু খিচুড়িটা মোটামুটি হয়েছে। উনি বলছে ফারুক খিচুড়িটা মোটামুটি, কিন্তু ওই দিনের মতো স্বাদ হয় না। তাই আমি বললাম যে ভাই সব দিন তো আর এক হয় না, একদিন খারাপ হবে একদিন ভালো হবে, তবে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে যেটা আছে। এটা হলো আপনার শঙ্কর লালবাগ বিরিয়ানি হাউস। আসলে ওনাদের খিচুড়ি বা অন্য অন্য যে খাবারগুলো আইটেম খুবই ভালো হয়, কিন্তু আজকে খিচুড়িটা মোটামুটি হয়েছে। এই জন্য আমি মোটামুটির কথাই বললাম, কারণ আমি কখনো মিথ্যা কথা বলে ভিডিও করি না। আর এটা কোনো খাবারের চ্যানেল না যে আমি মিথ্যা কথা বলে রিভিউ দেবো বা এই করবো। এই জন্য যেটা ভালো হয়েছে ভালো, আর যেটা খারাপ হয়েছে খারাপ। যাই হোক, আমাদের এই খাবারটা যদি মনে হয় যে না আসলেই ভালো, তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে। খিচুড়ি কারা কারা পছন্দ করেন জানাবেন কমেন্টে, আর যারা না পছন্দ করেন তাদেরকেও বলবো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, মানে আপনারা সাপোর্ট করলেই আমাদের ভালো লাগবে, আমরা ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আগ্রহ থাকবে আমাদের। তো সবাইকে বলবো আমাদের সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। আর আমাদের চ্যানেলটা একবারেই নতুন, সবাইকে বলবো একটু পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।